মনের গালি ঘুচবে না রে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। কারে তুমি রাখবে ঠেলে, সবাই যে তোর মায়ের ছেলে। ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে এলাহাবাদে এক ব্যক্তি তার চার চাকা গাড়িটা নিয়ে ও ছুটেছে, মানে কোন ছপড়ে বেরিয়েছে আর কি। এমন সময় নদী ধাপ দিয়ে যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল। তো পারে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, হিন্দু মুসলমান অনেকেই আছে, সবাই খালি বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, লোকটা মরে যাবে, গাড়িতে ডুবে গেলেই লোকটা মরে যাবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা মারতে তো সবাই বলতে পারে বাঁধবে কে, দেখি বাঁধবে কে, বাঁধার মতো মানুষ নেই। সেই নদীতেই মাছ ধরছিল আমার একজন মুসলমান যুবক ভাই, যার নাম ফয়সাল। কি নাম বললাম? ফয়সাল। আমার ভাই ফয়সাল ততক্ষণ তার সেই ছোট্ট নৌকাটা নিয়ে ছুটেছে তাকে বাঁচাবার জন্যে। গাড়ির গেটটা করে যখন তাকে টেনে বের করতে যাচ্ছে, দেখতে পাচ্ছি ভিডিওর মধ্যে নৌকাটা পর্যন্ত ডুবে গেল। তারপরও সে গাড়ির মধ্যে থাকা ব্যক্তিকে টেনে যেমন করে হোক উপরে উঠিয়েছে, আবার নদীতে ঝাঁপ দিয়ে তার প্রয়োজনীয় নথিপত্র যা ছিল সবকিছু নিয়ে এসেছে দ্বিতীয়বার। আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, সেই মানুষটাকে যখন বাঁচাচ্ছিল তখন ওকে জিজ্ঞেস করা দরকার ছিল, ভাই তোমার নাম কি গো? ঠিক সেই সময় ও যদি বলতো আমার নাম শুভম। শুভম নামটা আসলে কি মনে হচ্ছে, হিন্দু না মুসলমান? ঠিক সেই সময় আমার ভাই ফয়সালের দরকার ছিল, আরে ভাই তুমি তো হিন্দু, ডুবে মরোগা, তোমাকে বাঁচাবো না, নাকি? কথা বলেন, এটা বলা দরকার ছিল নাকি? ইসলাম প্রত্যেক ধর্ম এবং প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান এবং শ্রদ্ধা করার শিক্ষা দেয়। আগে মানবতার পাঠ পড়িয়েছে ইসলাম, তারপরে ধর্ম পড়ে দেখা যাবে। আগে মানুষ মানুষ ততক্ষণ পর্যন্ত, মানুষ যতক্ষণ পর্যন্ত তার মধ্যে মনুষ্যত্ব আছে। মানুষের জ্ঞান বিবেক যদি হারিয়ে যায় কোরআনের ভাষায়, তাদেরকে তখন বলা হয় চতুষ্পদ প্রাণী। তার থেকেও খারাপ। এটা আমার ভাষা নয়, কোরআন কারী বলছে। আমার বন্ধুরা, কিন্তু এবার আমি আপনাদের সামনে যেটা বলতে যাচ্ছি, এটা ইসলামের আসল পাঠ। আমরা কোনোদিন কোন ধর্ম বা ধর্মের মানুষের প্রতি আগে বেড়ে কখনো হামলা বা মামলা করতে যাই না। তার আরেকটা প্রমাণ দিয়ে আপনাদের সামনে, যেহেতু আজকের বিষয় সেজন্য বলছি, ইসলাম বা কোরআন আমাদেরকে মানবতার পাঠ শিখিয়েছে। নদিয়ার মাটিতে নদিয়ার তেহট্ট বলে একটা জায়গা আছে, যদি কোনোদিন জানতো, সেখানে দেখবেন একেবারে ঠিক শহরাঞ্চলে একটা মসজিদ ভেসে, মসজিদে শুক্রবারের দিন খুতবা চলছে। তো খুতবা চলাকালীন দুজন মানুষ মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, একজন মধ্যবয়স্ক আর একজন বৃদ্ধ মানুষ, দুজন দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব খুতবা দিচ্ছে না, দেখছেন যে লোকগুলো ঢুকছে না কেন। খুতবা শেষে তিনি নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করলেন, তারপরেও দেখছেন ওরা দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব তখন মসজিদ থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস তখন করছেন ওই দুটো লোককে দেখে, ভাই তোমরা নামাজ পড়লে না কেন? দুজনের মধ্যে একজন তখন বলতে শুরু করেছে, ইমাম সাহেব আমরা নামাজ পড়বো কেমন করে, আমরা তো মুসলমান নয়। বলে তাহলে তোমাদের পরিচয়? বলে আমার নাম রাকেশ দাস। রাকেশ দাস? বলে হ্যাঁ। ইনি কে? বলে ইনি আমার চাচা। বলে কি হয়েছে? বলে আমার চাচা অসুস্থ। আমার চাচার বয়স আনুমানিক প্রায় 70 বছর। একটা চোখ অপারেশন হয়েছে, আর একটা চোখ অপারেশন করতে হবে, সেজন্য টাকার প্রয়োজন। আমাদেরকে বলেছে নদিয়ার তেহট্টের মসজিদে শুক্রবারের দিন মানুষ দুহাত ভরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সেজন্য আপনাদের কাছে ছুটে এসেছি, দয়া করে আমাদেরকে আপনি সহযোগিতা করুন। সেদিন দৃশ্য দেখতে পাচ্ছি, ইমাম সাহেব দুই ব্যক্তির হাত ধরে, বন্ধু আমার, টানতে 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 মসজিদের সুন্দর করে বারান্দায় বসার জায়গা করে দিয়েছে। বলতে চাচ্ছে, বন্ধু আমার, ইমাম সাহেব দাঁড়িয়ে তখন বলতে আরম্ভ করলো, দুজন মানুষ এসেছে হিন্দু ধর্মের, এই মানুষটার চোখ অপারেশন হবে, মসজিদের মুসাল্লি যে যার মতো করে সহযোগিতা করুন। এই ভাইয়ের জন্য অপারেশন হয়ে যায়, যে যার মতো করে পারবেন আপনারা দেওয়ার চেষ্টা করুন। মানবতার পাঠ বাইরে থাকার নয়, বরং মসজিদের ভিতরে বসার জায়গা করে দিয়েছে। চিন্তা করে দেখো। বলছিলাম বন্ধু আমার, এজন্যই এমন এই কোরআন কারীমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আপনি যদি একবার পরে বাইরে থেকে, বাড়ি থেকে বের হতে পারেন, আপনার দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা আপনার কাছে থেকে যায়। আবার আপনি যখন ব্যবসা করে বাড়িতে ঢুকবেন, তখন আয়াতুল কুরসি ভেতরে পড়ে ঢুকবেন, তাহলে আপনার বাড়িতে জানে মালে যা ইনকাম করে টাকা পয়সা নিয়ে আসেন, ওটাতে বরকত থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মুসলমান তোমরা ভালো করে নাও, আয়াতুল কুরসি তোমরা যদি ভালো করে আমলে পরিণত করতে পারো, তাহলে পড়ে শুনে নাও এর মর্যাদা, এর আরো সম্মান কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, রাত্রিবেলা যখন তোমরা ভালো করে, রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে,
ঘুমাতে যাওয়ার আগে তোমরা তোমাদের বাড়ির দরজাটা যখন দিতে